উত্তপ্ত মরুভূমির বুকে খোলা আকাশের নিচে আছেন এসব বাংলাদেশি শ্রমিকরা। দালাল চক্রের খপ্পরে পড়ে তারা সবাই এখন নিঃস্ব। ভাগ্য পরিবর্তনে আসায় ১ বছর আগে সৌদি আরবের হারাজাতে এসেছিলেন তারা। কেউ ফসলি জমি বিক্রি করে, কেউ চড়া সুদে ঋণ নিয়ে, আর কেউ বা বসতভিটে বন্ধক রেখে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে দালাল ও সাপ্লাই কোম্পানির মাধ্যমে চাকরি নেন আল খুদ্রি ক্লিনিং কোম্পানিতে। তবে গত ১১ মাস ধরে তাদের কেউই বেতন পাচ্ছেন না। রাস্তা পরে আছি, কি খাচ্ছি, কি করতেছি, বাড়ির যাবো, ১ টাকা নাই। কোম্পানিতে আমি কোনো স্যালারি পাচ্ছি না এবং থাকার এবং খাওয়ার জায়গাটাও পাচ্ছি না। আমাকে সাপ্লাই আছে সাপ্লাই মনে করেন পুলিশ দিয়ে আমাকে ধরে নিয়ে যাইতেছে। বাড়ির থেকে আমার মা ভাই ফোন করে, বাবা তুমি কেমন আছো, কিন্তু আমরা উত্তর দিতে পারি না। আমরা টাকা পাই না, আমাদের কোম্পানি আবু তাহের। কোম্পানি কর্তৃপক্ষ বলছে সাপ্লাই কোম্পানির কাছে শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদের ফিরে যেতে বলেছেন তারা, কিন্তু সাপ্লাই কোম্পানির দালালরা শ্রমিকদের কোনো অর্থ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকারের কাছে আমার দাবি, সৌদি সরকারের কাছে আমাকে রাস্তায় মারে ফেলে দিবে না, আমাকে পয়সা দিবে, একটা সুষ্ঠু ব্যবস্থা আমরা চাই। বিষয়টি এরই মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কাউন্সিলকে অবগত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে একজন কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে শ্রমিকদের সব ধরনের সহযোগিতার জন্য। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।